এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে লিঙ্গ শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশনের কারণগুলো। আজকে জাস্ট তার ট্রিটমেন্টগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে একটা জিনিস পরিষ্কার যে যে কারণগুলোর জন্য লিঙ্গ শিথিলতা হয় তার প্রধান একটাই কারণ হচ্ছে পেনিসের মধ্যে ব্লাড সার্কুলেশন কম হওয়া। এবং যে আমাদের ট্রিটমেন্টগুলো সেগুলো সবকটাই এটাই চেষ্টা করে যে পেনিসের মধ্যে আস্তে আস্তে যাতে ব্লাড সার্কুলেশনটা বাড়ানো যায়। তা প্রথম হচ্ছে আমরা একটা ওষুধ ইউজ করি যেটার নাম হচ্ছে সিলডেনাফিল, যেটা লোকালি ভায়াগ্রা নামে পাওয়া যায়। এইটা PDE5 বলে একটা ইনহিবিটার্স হয়, সেই ইনহিবিটার্স বা সেই রিসেপ্টরটাকে ইনহিবিট করে এটা কাজ করে এবং এটার প্রথম কাজ হচ্ছে আমাদের পেনিসের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ানো। তা আগে ভাইগ্রার বেশ কিছু ওরাল পিল পাওয়া যেত। রিসেন্ট অ্যাডভান্সমেন্ট হচ্ছে ভাইব্রিকিউ। ভাইব্রিকিউ হচ্ছে একটা ওরাল কোটেড ফিল্ম যেটা কোনো জল ছাড়া শুধুমাত্র জিভের মধ্যে সাবলিঙ্গুয়ালি অ্যাবজর্পশন হয়। 10 থেকে 15 মিনিট অনসেট অফ অ্যাকশন এবং 10 থেকে 15 মিনিটের মধ্যেই ইরেকশন হতে পারে উইদিন 1 আওয়ার, মানে অনেকের ক্ষেত্রে 1 ঘন্টাও লাগতে পারে। নাম্বার 2 আরেকটা অ্যাডভান্সমেন্ট হয়েছে, সেটা হচ্ছে একটা নেজাল স্প্রে, মানে সিলডেনাফিলেরই একটা নেজাল স্প্রে পাওয়া যায় যেটা কিন্তু নাকের মধ্যে দুটো নাকেই দুটো করে পাফ নিলে আলটিমেটলি সিলডেনাফিল যেভাবে কাজ করে সেইভাবেই কাজ করবে এবং আলটিমেটলি এই পেনাল ইরেকশন হবে। তা এইভাবে ওষুধের একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। আরেকটা ইনজেকশন আছে যেটার নাম হচ্ছে অ্যালপ্রোস্টাডিল। অ্যালপ্রোস্টাডিল ইনজেকশনটা ডাইরেক্ট পেনিসের মধ্যে দেওয়া যেতে পারে, তার জন্য কিন্তু ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে ইরেকশন হতে পারে। ইনজেক্টেবল ফর্মও অ্যাভেলেবেল এই মুহূর্তে মার্কেটে। নাম্বার 3 হচ্ছে বেশ কিছু ভ্যাকুয়াম কনস্ট্রিকশন ডিভাইস পাওয়া যায়। ভ্যাকুয়াম কনস্ট্রিকশন ডিভাইসের কাজ হচ্ছে ভ্যাকুয়াম প্রথমে পেনিয়াল ইরেকশনটাকে করে ভ্যাকুয়াম ক্রিয়েশনের মাধ্যমে, তারপরে একটা রিং রুট অফ দ্য পেনিসে পরিয়ে দেওয়া হয় যার ফলে এই ইরেকশনটা যাতে চলে না যায়। এইভাবে কিন্তু ইরেকশন মেনটেন করা যায়। এটা একটা ডিভাইস, এই ভ্যাকুয়াম কনস্ট্রিকশন ডিভাইস। এইভাবেও কিন্তু এর ট্রিটমেন্ট করা সম্ভব। নাম্বার 4 হচ্ছে পেনাইল প্রসেসিস। পেনাইল প্রসেসিসে একটা রড এবং একটা পাম্প জাতীয় জিনিস পেনিসের মধ্যে বা স্কোটামের মধ্যে ইনসার্ট করা হয়। এটা সার্জারির মাধ্যমে করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু এই ইরেকশন মেনটেন করা সম্ভব হয়। অ্যান্ড নাম্বার 5 হচ্ছে যারা এই ধরনের কোনো প্রসিডিওরে যেতে চাইছেন না, মানে যারা ওরাল বা ইনজেক্টেবল কোনো কিছুতেই রেসপন্ড করছেন না বা সার্জারিও করবেন না, তাদের ক্ষেত্রে একটা লো শকওয়েভ থেরাপি। লো শকওয়েভ থেরাপিতে একটা খুব হালকা শক দেওয়া হয় পেনাইল মাসেলসগুলোতে, যার ফলে এখানে কিন্তু ব্লাড সাপ্লাইটা রিগেইন করে, মানে ব্লাড সাপ্লাইটা বাড়ে, তার ফলে কিন্তু এই ইরেকশনটা মেনটেন করা সম্ভব হয়। তা এগুলো গেল হচ্ছে প্রধান কারণ যেভাবে ট্রিটমেন্ট করা যায়। এরপরে যদি আপনার কোনো সমস্যা থাকে, মানে ডায়াবেটিস বা হাইপারটেনশন এগুলো যদি থেকে থাকে, তাহলে সেগুলোর খুব ভালো রকম ট্রিটমেন্ট। নাম্বার 3 লাইফস্টাইলের চেঞ্জ। আপনার যদি দেখা যায় অ্যাডিকশন আছে, অ্যাডিকশন বন্ধ করতে হবে। যদি ওবেজ থাকেন, আপনার ওয়েট কমাতে হবে, এক্সারসাইজ করতে হবে, খুব ভালো একটা ফুড স্ট্রাকচারস মেনটেন করতে হবে যেখানে ক্যালোরি কম থাকবে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বেশি থাকবে, অ্যান্টিঅক্সিডেন্টস বেশি থাকবে এবং সারাদিনে একটা এক্সারসাইজ মেনটেন করতে হবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট, যদি দেখা যায় যে আপনার একটা ডিপ্রেশন রয়েছে বা স্ট্রেস রয়েছে বা অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে, তার জন্য কিন্তু একটা অ্যান্টি ডিপ্রেশন বা স্ট্রেসের জন্য একটা অ্যান্টি স্ট্রেস ওষুধ খেতে হবে, যেগুলো কিন্তু এটাকে কমিয়ে রাখবে। আরেকটা সমস্যা অনেকের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে যে একটা ভয় কাজ করে, একটা অ্যাংজাইটি কাজ করে যে সেক্সুয়ালি সে পারফর্ম করতে পারবে কিনা। তা সেই সমস্যার জন্য আপনার কাউন্সিলিং এবং আপনার যে পার্টনার আছে সেই পার্টনারের সাথে নিজে বসে এই ব্যাপারটাকে নিয়ে ডিসকাস করে ব্যাপারটাকে কিন্তু ঠিক করতে হবে। সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো, যেখানে আমরা প্রিম্যাচুয়ার ইজাকুলেশন নিয়ে আলোচনা করব।